ভয়ঙ্কর এই জঙ্গলি ট্রেনিংয়ে গোক্র সাপের কামড় খেতে হয় ইচ্ছে করেই। বেঁচে থাকার জন্য পান করতে হয় কেউটে সাপের রক্ত। সাপ ধরার পর সাপের বিষ দাঁত বের করে সেই সাপ কিভাবে কাঁচা আস্ত চিবিয়ে খেতে হয় তা হাতে কলমে দেখিয়ে দেন কমান্ডারগণ। এছাড়াও শেখানো হয় মাকড়সার ডিম খেয়ে কিভাবে পুষ্টির অভাব মেটানো যায়, কিভাবে জঙ্গলে কীটপতঙ্গের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় তাও শেখানো হয়। বলছিলাম বিশ্বের সবচেয়ে ভয়াবহ এক গেরিলা ট্রেনিং কোবরা গোল্ডের কথা। 1982 সালে শুরু হওয়া এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোবরা গোল্ড নামে একটি বিখ্যাত কমান্ডো সেনা প্রশিক্ষণের প্রথা আজও প্রচলিত রয়েছে। থাইল্যান্ড সেনাবাহিনীর কমান্ডো সদস্যরা এই প্রশিক্ষণের বিশেষজ্ঞ হিসেবে গোটা বিশ্বে সুপরিচিত। প্রতি বছর বিদেশি সেনারা কোবরা গোল্ড প্রশিক্ষণ নিতে থাইল্যান্ড আসে। এর জন্য শুরুতে করতে হয় আবেদনের কাজটি করে স্ব দেশ। বাংলাদেশ সেনাবাহিনী কখনো কোবরা গোল্ড ট্রেনিংয়ে অংশ না নিলেও বেশ কয়েকবার পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছে বলে জানা গিয়েছে। প্রতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া বিশ্বের অন্যতম বড় এই সামরিক মহড়ায় 20টিরও বেশি দেশ অংশগ্রহণ করে। এই প্রশিক্ষণ সাধারণত 2 থেকে 3 সপ্তাহ ধরে চলে। মূলত জঙ্গলে কিভাবে সেনাদের বেঁচে থাকতে হয় তারই বিস্তারিত হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে সেনাদের সুদক্ষ করে গড়ে তোলা হয়। এ কাজে নেতৃত্ব দেন থাইল্যান্ডের সুদক্ষ জঙ্গলি কমান্ডো প্রশিক্ষণগণ। কোবরা গোল্ড প্রশিক্ষণে অন্য দেশের সেনা কর্মকর্তারা সবসময় সঙ্গে অবস্থান করে সার্বক্ষণিক হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। জঙ্গলের ভেতর যুদ্ধ চলাকালে কি খাবার পাওয়া যায় তা তো আর সাধারণ সেনাদের জানা সম্ভব নয়, তাই সব ধরনের খাবার খাওয়ার প্রশিক্ষণ দেওয়া হয় এই কোবরা গোল্ড প্রশিক্ষণে। সেনাদের শিখিয়ে দেওয়া হয় কিভাবে কেঁচো ধরে খেতে হয়, কিভাবে জঙ্গলে কীটপতঙ্গের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়, জঙ্গলের ভেতর সেনাদের কিভাবে সাপ খেয়ে বেঁচে থাকতে হয়, মাকড়সার ডিম দেখে কমান্ডোরা কিভাবে চিনবেন তা হাতে কলমে শেখানো হয় সেনা সদস্যদের। দিনের পর দিন মাকড়সা ধরে সেনাদের খাওয়ায় অভ্যস্ত করা হয়। কিভাবে সাপ, মাকড়সা সহ অন্যান্য কীটের সঙ্গে জীবন কাটাতে হয় সবই পাক্কা প্রশিক্ষণ হয়ে যায় থাইল্যান্ডের বিশ্বখ্যাত কোবরা গোল্ড প্রশিক্ষণে। ভয়ঙ্কর এই মহড়ার খরচ সাধারণত সরকারি বাজেট থেকে মেটানো হয়, যা সেনাবাহিনী বিভিন্ন কার্যক্রম এবং সরঞ্জামের জন্য ব্যয় করে। কোবরা গোল্ড প্রশিক্ষণের মাধ্যমে প্রায় 10,000 সৈন্য একসাথে প্রশিক্ষণ নেয়, যা আন্তর্জাতিক সামরিক সহযোগিতার একটি শক্তিশালী দৃষ্টান্ত। কোবরা গোল্ড প্রশিক্ষণের একটি আকর্ষণীয় দিক হল এর মানবিক সহায়তা কার্যক্রম। মহড়ার সময় অংশগ্রহণকারী দেশগুলো দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রমেও অংশগ্রহণ করে। এই কারণে কোবরা গোল্ড শুধু একটি সামরিক মহড়া নয়, বরং আন্তর্জাতিক মানবিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই প্রশিক্ষণে থাই সেনা কমান্ডোরা কেউটে সাপের রক্ত নিজেরা সবার সামনে আপন মনে পান করে প্রথমে দেখিয়ে দেন, তারপর সেনাদের খেতে অভ্যস্ত করান। কিভাবে জঙ্গলে গোক্র কেউটে সাপ ধরতে হয় তা আগেই দেখিয়ে শিখিয়ে দক্ষ করে তোলেন প্রশিক্ষক। এরপর একে একে সব সেনা নিজ হাতে সাপ ধরা শিখে যায়। এই প্রশিক্ষণে সাপের কামড় টেস্ট করতে হয়। এটাই এই জঙ্গলি ট্রেনিংয়ের সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ ভয়ের কাজ। এখানেই শেষ নয়, এছাড়া রয়েছে জঙ্গলে প্রাকৃতিক পানি পেতে কি করতে হয়। বিভিন্ন জঙ্গলি গাছের মধ্যে জমে থাকা পানি পেতে এমন সব উদ্ভিদগুলো চিনিয়ে দেওয়া হয় এই প্রশিক্ষণে। থাইল্যান্ডের সেনারা মিত্রবাহিনীর সেনাবাহিনী হিসেবে বরাবরই সুপরিচিত। এজন্য প্রতি বছর মার্কিন ও থাই সেনাদের প্রশিক্ষণ বিনিময় হয়ে থাকে। বছরে 12,000 থাই সেনা আমেরিকায় গিয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। পক্ষান্তরে সমপরিমাণ মার্কিন সেনা থাইল্যান্ডে আসে এই কোবরা গোল্ড নামে জঙ্গলি প্রশিক্ষণ নিতে। এতে দুদেশের সেনাদের মধ্যে সম্পর্ক উন্নয়ন ঘটে। থাইল্যান্ডের আঞ্চলিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার প্রয়োজনেই সেনাবাহিনীর এসব কার্যক্রম।